ঈদের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজারে বিভিন্ন পর্যটন স্পট। সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়, সৈকতের বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সৈকতে পর্যটকের সমাগম কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। আজকে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজার সৈকতে এই মুহূর্তে পর্যটকে মুখরিত হওয়া শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি আজকে পর্যটকে মুখর রয়েছে। গতকালকে আসলে যে কক্সবাজারের যে প্রথম ঈদ উল ফিতরের প্রথম দিন ছিল, সেদিন আসলে একটু পর্যটক সমাগম কম থাকলেও আজকে বলা যায় যে মোটামুটি পর্যটক বাড়তে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে কক্সবাজার সৈকতের যে এখানে যে বেশ উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে এবং এই উষ্ণ জায়গাটিতে আসলে তারা সময় কাটাতে কক্সবাজার সৈকতে ঘুরতে এসছেন এবং যারা হোটেল মোটেলের যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি আসলে কক্সবাজার সৈকতে আজকে যে পরিমাণ পর্যটকের সমাগম হবে এবং আগামী যে কয়দিন ছুটি থাকবে সে কয়দিনই কক্সবাজারে পর্যটকের মোটামুটি ভিড় লক্ষ্য করা যাবে এবং কক্সবাজারে যারা আগত পর্যটকরা রয়েছেন তারা প্রতি বছর ঈদের সময় বেশ কিছু অভিযোগ আসলে থাকে। হোটেল মোটেলের রুম বৃদ্ধি থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ অনেকেই করে থাকেন। তবে এইবারে সেই সমস্ত অভিযোগগুলো এড়াতে প্রশাসন এবং সংশ্লিষ্ট যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা বেশ তৎপর রয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটি আসলে আরও বেশি পাকাপোক্ত করার জন্য কক্সবাজারের যে ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা রয়েছেন তারা প্রত্যেকেই কাজ করছেন এবং আমরা কথা বলেছিলাম ট্যুরিস্ট পুলিশের সাথে। তারা বলছেন যে কক্সবাজার আগত পর্যটকদের নিরাপত্তায় এবারে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এবারে যে কক্সবাজারে যে আগত যে পর্যটক তাদের যে বিভিন্ন অভিযোগগুলো আসলে থাকে সে সমস্ত অভিযোগ এড়াতে কক্সবাজারের যে জেলা প্রশাসন রয়েছে তারাও মূলত কাজ করছেন। তো তবে অনেকের আসলে একটু আসার জায়গা থাকে যে সেন্ট মার্টিন আসলে যাওয়ার যে একটা বিষয় সেটি আসলে অনেকে পারেন না, কিন্তু এখানে যারা কক্সবাজারে যারা ব্যবসা বাণিজ্য করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারাও দীর্ঘ 1 মাস আসলে যে ব্যবসার স্থবিরতা ছিল সেটি কাটিয়ে তারা উঠেছে। আমি একটু কথা বলতে চাই, আমার সাথে একজন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। আপনারা রমজান 1 মাস ব্যবসা কি অবস্থা বলতে গেলে ভাই, আমরা এখন যে আপনার রমজান এক মাস মানুষ থাকবে, সো মানুষ ছিল না, এখন হালকা পাতলা দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আশা করতেছি এখন আমরা অনেক মানুষ হবে, ব্যবসা ভালো মতো করবো ইনশাল্লাহ। গতকালকে কেমন ছিল আর আজকে কেমন? গতকালকে ছিল প্রচুর মানুষ ছিল, গতকালকে ব্যবসা একটু কম ছিল আপনার যেহেতু আমাদের সব গ্যাস ছিল আমাদের লোকাল গ্যাস, এখন আসতেছে বাইরের গ্যাসকে নিয়ে তো আমরা অবশ্যই বীজ ব্যবসায়ীরা খুশি, সেই জন্য আশা করতেছি ইনশাল্লাহ খুব ভালো আমরা ব্যবসা করব। যে কথা বলছিলাম একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে, তিনি যে বলছিলেন গতকালকে একটু আসলে ঈদের প্রথম দিন হওয়াতে পর্যটক সমাগম কম থাকলেও আজকে থেকে পর্যটকে আরো বেশি মুখর হবে কক্সবাজার, এমনটাই প্রত্যাশা সকলের। তো এই ছিল কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে পর্যটনের খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ।